বাউল জানি পাখির ঠিকানা। আমার দুটো কবিতা পাঠ করলাম, উনি শুনলেন, নেমে এসে মাথায় হাত রেখে বললেন একটি কবিতা খুব ভালো লেগেছে। আমার হৃদয়পুরের পড়শি কাব্যগ্রন্থের ডক্টর সুধীর মুখার্জি, হুগলি জেলা পরিষদের উপস্থিত হয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব। তার কাছে আমরা অনুরোধ করব দু চার কথা বলার জন্য। বিশিষ্ট চিত্রশিল্পী অবলিন্দ সভাগৃহে যখন পৌঁছে বসেছি, কিছুক্ষণ পরে প্রশান্ত দাবি কলেজে এগিয়ে দিয়ে যখন প্রণাম করলাম, সেই পা পকেট থেকে লজেন্সটা বার করে হাতে দিয়ে বলল, কলমটা চলছে তো, কলমটা থামিয়ে রাখুন। আলম না, কলম চলছে। তারপর বই প্রকাশ অনুষ্ঠান, দুজনে পাশাপাশি বসলাম। আমার হ্যাঁ, এটা খুব দুঃখের বেদনার। একটা ভালো মানুষ একজন চলে গেল এবং হুগলি চুঁচুড়ার তো ক্ষতি হলোই, হুগলি জেলার ক্ষতি হলো এবং সার্বিকভাবে সংস্কৃতি জগতের একজন নক্ষত্র চলে গেলেন। সহজ সরল, সকলের সঙ্গে মিশতে পারতেন এবং প্রতিটা অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন। না অ্যাটেন্ড করতে পারলে উনি বলে দিতেন যে কেন আমি যেতে পারছি না। একজন ভদ্র মানুষ এবং সব সময় সমাজের বন্ধু, সমাজের পাশে থাকতেন। ভয়ানক ক্ষতি হয়ে গেল। এর আগে আমরা সনদ বাবুকে হারিয়েছিলাম হুগলি চুঁচুড়ার, এখন কবি অরুণ চক্রবর্তীকে হারালাম। এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে হয় না। শহরের প্রবীণ একজন নাগরিক এবং খুবই দুঃখজনক ঘটনা। হেন কথা কেউ বলিতে পারি যেতে নাই দিব, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু এরকম যে জাতীয় কবি, এত বড় মাপের যে একজন জাতীয় কবি চলে যাওয়া তো সত্যি মনে খুবই বেদনাদায়ক। তার পরিবারকে সমবেদনা জানাই। তবে আরো একটু যদি উনি বেঁচে থাকাকালীন যদি একটু রাজ্য সরকার থেকে স্বীকৃতি পেত বা একটু সম্মান পেত, তাহলে চুঁচুড়াবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম। কিন্তু সেই মৃত্যুকালেও সেই সম্মানটুকু পেল না। খুব বড় মাপের কোনো সেরকম রাজ্য সরকারের কোনো লোককে, জনপ্রতিনিধি বা বড় নেতাকে দেখলাম না, বা একজন এসে তাকে সম্বোধনা অতীতেও দেয়নি। এটাই হচ্ছে আমাদের চুঁচুড়াবাসী, হুগলি জেলাবাসী একটু দুঃখিত। যেরকম একটা জাতীয় কবিকে আরেকটু সম্মান দিলে আরেকটু খুশি হতাম আমরা চুঁচুড়াবাসী হিসাবে। স্বপন পাল। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, এটা তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটা তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। নদীর ধারে নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, মনে কত আশা রে, মনে কত আশা। এই অরুণদা আজকে কিছু না হলো অন্তত 20 বৎসর ধরে ওনার সঙ্গে আমার পরিচয়। আজকে বলতে কথা গলা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, অফিস একটা কাজে এসে আমি সত্যি মর্মাহত ওনাকে দেখে। প্রতি বছর ওনার সঙ্গে আমি একসঙ্গে মিট করেছি, একসঙ্গে রাত কেটেছি, একসঙ্গে ঘুমিয়েছি শান্তিনিকেতনে জয়দেবে। গত বছরও এখানে লিচু বাগানে উনি এসছেন। ওনার পকেটে সবসময় লজেন্স ভরা থাকতো। পরিচিত সকলকে উনি লজেন্স বিলাতেন, এটাই ওনার ছিল সব থেকে মূল আকর্ষণ। আর ওনার বহু গান আমার কাছে আজও আছে, আমি বহু গান আজও গাই। যাই হোক, চলে গেলেন, বড় দুঃখ পেলাম। আমার নাম কানাই দাস বাবু। দাদু বলে বিখ্যাত ছিল। একদম বলবেন আজকে তিনি নেই?
খুব কষ্ট লাগছে। যখন আমি প্রথম ফোনটা পেলাম তো সত্যিই খুব কষ্ট লাগছে। কথাটা শুনে প্রথমত আমি বিশ্বাস করিনি, তারপর যখন আমি জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, শুধু চকলেট দাদু না, মানে উনি সস্নেহে সকলকে এত আপন করে নিতেন, আর প্রণাম করলে উনি বড় ছোট যে কোনো কাউকেই উনি লজেন্স দিতেন। এইটা সকলের কাছে একটা ভীষণ আনন্দের ছিল, এবং সবাইকে জিজ্ঞেস করতেন, সবাইকে তুই, আর সবাইকে ভালো আছিস তো। মানে এটা একটা ভীষণ আমাদের মানে পুরো শুধু চুঁচুড়া শহর কেন, পুরো গ্রাম বাংলায় আমি বলবো যে উনি আমরা হারালাম ওনাকে, একটা বিশাল বড় সম্পদ আমরা হারালাম। আমার নাম মৈত্রেয়ী দে সিনহা। জাতীয় পুরস্কার প্রাপ্ত তো বটেই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, কিন্তু আমাদের শহর আমাদের জেলার গর্ব নেই। স্বাভাবিকভাবেই আমরা শহরের সমস্ত অরুণ অনুরাগীদের পক্ষ থেকে তাকেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটা আমরা করলাম, আমাদের প্রিয়তম কবিকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো। কিন্তু তাকে শ্রদ্ধা যদি প্রকৃত অর্থে জানাতে হয় তাহলে শুধু কবিতা বা বাংলা সাহিত্য নয়, তার সাথে সাথে বাংলার যে লোক সংস্কৃতি তার চর্চার কাজকেও আমাদের ত্বরান্বিত করতে হবে, তাকে সমৃদ্ধ করার চেষ্টা চালাতে হবে। সেটাই হবে অরুণদার মতো সারা জীবন বাংলার লোক সংস্কৃতি কবিতার প্রতি সমর্পিত ব্যক্তিত্বকে শ্রদ্ধা জ্ঞাপনের শ্রেষ্ঠতম পথ। তারই একটি অঙ্গ সকলে আমরা তাৎক্ষণিক ভিত্তিতে সমবেত হয়ে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পালিত করি। লোকসঙ্গীত শিল্পী হিসেবে একদম অপূরণীয় ক্ষতি মনে করছেন? অপূরণীয় ক্ষতি মানে দেখুন, এই ধরনের জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি যার এত খ্যাতি, সে ধরনের মানুষেরা সমাজের প্রান্তিক মানুষের সংস্কৃতি, আদিবাসী মানুষের যে জীবন চর্চা, তাদের যে সঙ্গীত, তাদের যে কবিতা চর্চা, তা নিয়ে জীবন ব্যয় করেন, এমন দৃষ্টান্ত আমাদের জানা খুব একটা নেই। এটা সম্পূর্ণ বিপরীতমুখী। কিন্তু যেটা প্রয়োজন, বাঙালির সংস্কৃতি মানে শুধু তো উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মানুষ বাঙালির সংস্কৃতি নয়, বাঙালির প্রান্তিক মানুষের অজস্র সংস্কৃতি আছে, তাকে সারা জীবন ধরে চর্চা করে গেছেন অরুণদা। সিদ্ধান্ত গ্রহণ করব, কিন্তু এত তাৎক্ষণিকভাবে ব্যক্তিগতভাবে এটা বলা সম্ভব নয়। মেলা কমিটিতে আমরা এটা আলোচনা করব, এবং আমার বিশ্বাস এটা যে মেলা কমিটিতে সকলেই এটা সহমত হবেন যে অরুণদার নামে তিনি এই বইমেলার পথ চলার প্রথম দিন থেকে সাথী ছিলেন। স্বাভাবিকভাবে অরুণদার নামে কোনো একটা কিছু এই বইমেলাতে করা তো স্বাভাবিকভাবে সকলেই সহমত হবেন, এই বিশ্বাস আমাদের আছে। এই লেভেলের একজন মানুষ চুচুড়া ছেড়ে গেলেন না, কলকাতায় থাকবেন না, ফ্ল্যাটে থাকবেন না, কি বলবেন? একদম অত্যন্ত সাধারণ মানুষের সঙ্গে যখন তখন কথা বলবেন। এটাই তো আমরা বলতে চাইছি, অরুণদার মধ্যে জীবন চর্চায় এই যে নিচের তলার মানুষের কাছে পৌঁছে যাওয়া, আপনি যদি সেভাবে হিসাব করেন, সামাজিক বিন্যাসে কলকাতা রাজধানীতে থাকার যে সুযোগ সুবিধা থাকে, তাকে ছেড়ে তিনি একটা মফস্বল শহরে সারা জীবন কাটালেন। এটাই তার জীবন চর্চার ধরন। কোনো বড় মন্ত্রী লাগতো বা কোনো বড় প্রভাবশালী মানুষ লাগতো অরুণদাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, বা অরুণদা কোথাও যাওয়ার ক্ষেত্রে এটা কোনোদিন জীবনে ভেবে দেখেছেন যে অনুষ্ঠানের আয়োজক কারা, তাদের ব্যানারটা কত বড় বা কত ছোট? সারা জীবন তিনি মানুষকে নিয়েই বেঁচে থেকেছেন। তাই মানুষের পক্ষ থেকে আমরা বইমেলার নামে, যে কারণে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান, আমরা বইমেলার নাম ব্যবহার করছি না, আমরা অন্য কোনো সংগঠনের নাম ব্যবহার করছি না, কারণ অরুণদা কোনোদিন সারা জীবনে এইভাবে বাজ বিচার করে চলেননি। তিনি মানুষকে নিয়ে চলেছেন, আমরা মানুষের পক্ষ থেকে তাকে শ্রদ্ধার্ঘ জানাতে চাই। জীবদ্দশায় আমরা কি তার মূল্যায়ন করতে পেরেছি? সবটা হয়েছে এটা বলা খুব কঠিন, আরো মূল্যায়ন হওয়া উচিত ছিল। এমনকি আজকের মৃত্যুর পরেও যে শ্রদ্ধা, যে সম্মান অরুণদার প্রাপ্য, নিশ্চিতভাবে অরুণ অনুরাগী তার ত্রুটি রাখবে না। সামগ্রিকভাবে গোটা রাজ্যের প্রেক্ষিতে বিচার করলে কিছু তো ত্রুটি থেকেই যায়। কি বলবো যে জেলার সাংস্কৃতিক জগতের এক নক্ষত্র পতন হলো। আমি হারালাম আমার অভিভাবককে। তিনি আমার কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন, আমার একটি বই আমার দুর্গা আমি তাকে উৎসর্গ করেছি। গত বুধবারও দেখা হলো নন্দনের অবনীন্দ্রনাথ সভাগৃহে, আমাকে বললেন কলমটা সচল রেখেছো তো? বললাম হ্যাঁ। পকেট থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লজেন্স বার করে দিলেন। তারপর বই প্রকাশ অনুষ্ঠানে তার পাশে বসে আমি বক্তব্য রাখলাম। আমার বক্তব্যকে তিনি সাধুবাদ জানালেন, আমার দুটো কবিতা শুনলেন। তারপর ওনার বক্তব্য 40 মিনিটের, সে কি বক্তব্য, কিভাবে তিনি তার আনন্দের মধ্যে, তার জীবনের উথাল পাথালের মধ্যে তার নিজের কবিতা 2-3টে আবৃত্তি করলেন। আমায় সেদিন একটু দূরেই ফিরতে হয়েছিল। আমি ওনার অনুমতি নিয়ে যখন ফিরলাম, বললো সাবধানে যেও। আমি সাবধানে পৌঁছলাম, কিন্তু আমাদের সকলকে ছেড়ে কবি অরুণ চক্রবর্তী লাল পাহাড়ির দেশে, না ফেরার দেশে চলে গেলেন। এই আঘাত, এই শূন্যতা মনে হয় পূর্ণ হতে হুগলি জেলার সংস্কৃতিতে অনেক সময় লাগবে। হ্যাঁ, নক্ষত্র পতন বললে শুধু ভুল হবে। আমার কাছে মনে হয় যেন সূর্য পতন।
আমি কবি অরুণ চক্রবর্তীর গৃহশিক্ষক ছিলাম ছেলের, তার সাথে দীর্ঘ 30 বছরের যোগাযোগ। এমনকি আমার যে হোয়াটসঅ্যাপ, তাতে যে ডিপি, আমার ওই অরুণদার সাথেই ছবি, কাঁধে কাঁধ দিয়ে। বৌদির সাথেও বহু আলাপ। উনি শ্রীরামপুরে আকনা স্কুলের টিচার ছিলেন, ছেলে আমার ছাত্র ছিল। কবি অরুণ চক্রবর্তীর বহু কবিতা আমি আবৃত্তি করেছি, বিশেষ করে রাজা রে তুই কিসের লাইগে, ভগভগাইছে বিজলি বাতি, মুদের ঘরে কিরোসিন তাও জুটে নাই, এ কবির লেখা। সবাই জানে আমরা লাল পাহাড়ি দেশে যা, সারা দেশ জুড়ে কি নাম করেছে। তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি আমি। তার এই অপূরণীয় ক্ষতি হয়তো কোনোদিন আর পূরণ হবে না। তিনি অকালে, বলবো না, হয়তো তার বয়স হয়েছিল, কিন্তু এইভাবে আকস্মিকভাবে চলে যাবে আমরা এটা ভাবতেও পারিনি। তার আত্মার শান্তি কামনা করি, এইটুকুই। আমার নাম বরুণ চ্যাটার্জি। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষে প্রদীপ্ত গোস্বামী। একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা। উনি একজন ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন, এবং তার কবিতা, গান, লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা, এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন। এই যে ভালোবাসা, এরকম একজন মানুষ নিঃশব্দে চলে গেলেন, এবং এই বয়সেও তিনি অত্যন্ত কোনো না ভুগে, এরকম মানুষ বলেই বোধহয় এইভাবে গেলেন। এবং শুধু চুঁচুড়া নয়, আজকে সারা রাজ্য, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে, এবং তারা সবাই নানানভাবে জানাচ্ছেন শ্রদ্ধা। কলকাতার রবীন্দ্র সদন থেকেও তার মরদেহ ওখানে রাখার জন্য বলা হয়েছিল, আবেদন করা হয়েছিল। তা আমরা আজকে সারা সবাই আমরা শোকাহত, এবং এত বড় ক্ষতি, এত বড় জীবনে এত ভালো মানুষ একজন, সবচেয়ে বড় কথা প্রকৃত মানুষ উনি চলে গেছেন। তার আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনা করছি, এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই। বিশিষ্ট সংস্কৃতি দেওটাকে নিয়ে এসো। সকলের কাছেই আমরা হব জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি অরুণ চক্রবর্তী আমাদের ছেড়ে চলে গেছে। এই ক্ষতি শুধুমাত্র বাংলা কবিতা বা বাংলা সাহিত্যের নয়, এই ক্ষতি সামগ্রিকভাবে তরুণ অনুরাগীদের পক্ষ থেকে তার এই মনোনয়ন করব। কেউ আগে করবেন না, আমরা ঘোষণাটা পৌর প্রধান শহরের প্রথম নাগরিক অমিত রায়, আমরা চাইব শহরের অনুরাগীদের পক্ষে প্রথম মাল্যদান করুন হুগলি চুঁচুড়া পৌরসভার কবি অরুণ চক্রবর্তীর মরদেহ রায়। কবি অরুণ চক্রবর্তীকে কোনো নির্দিষ্ট শহরের গণ্ডিতে বাঁধা কখনোই সম্ভব নয়। ডিআইসিও হুগলি আমাদের অনুরোধে সাড়া দিয়ে এই চত্বর আমাদের ব্যবহার করতে অনুমতি দিয়েছেন। এরপরে অনুরোধ করব দিব্যেন্দু অধিকারী বসা
তিনিও উপস্থিত আছেন। পিয়ালি বসাককে আমরা অনুরোধ করব, হুগলি প্রেস ক্লাবের সাংবাদিক বন্ধুরা সকলে মিলে। এগুলো তো অপূরণীয় ক্ষতি, সাহিত্যের জগতে শুধু নয়, সাধারণ মানুষ হিসেবেও অপূরণীয় ক্ষতি। মানে এমন একটা মানুষ ছিলেন যে যিনি জীবন দর্শন দিয়ে বুঝিয়েছিলেন যে বাঁচতে কি করে হয়। এমন প্রাণখোলা নিবেদিত একটা মানুষ, যাকে ছোটবেলা থেকে একেবারে শিশুকাল থেকে দেখেছি এবং আজকে একেবারে এইভাবে শুয়ে দেখছি, মোটেই বিশ্বাস হচ্ছে না এবং মনে হচ্ছে যেন জেঠু এইমাত্র জেগে উঠবে, ভাবার কথা বলবে। একটা কবির কিভাবে বাঁচা উচিত উনি তার জীবন দর্শন দিয়ে দেখিয়ে গেছেন। কিছু বলার নেই, বয়সের এবং কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সকলের অপূরণীয় ক্ষতি হলো।